স্ত্রী আপনার বাড়িতে বরকত না হবার কয়েকটি কারণ বলে দিব। ছোট্ট কথা আমল করুন, আমি আর 5 মিনিট আছি। এক, বাজার থেকে যদি আপনি 1 কেজি গোস্ত কেনেন, আপনার স্ত্রীকে বলবেন 750 গ্রাম রান্না করতে, 250 গ্রাম ফ্রিজে ঢুকিয়ে রাখতে, বরকত হবে। কি বললাম বুঝলেন? বাজার থেকে বেগুন এনেছেন 4 পিস, 3 পিস রান্না করুন, 1 পিস রেখে দেন। 2, আপনার স্ত্রীকে বলবেন আমাদের দরজা থেকে যেন কেউ ফেরত না যায়। তুমি যত কাজেই ব্যস্ত থাকো, তুমি উত্তম কথা বলে ভিখারিকে বাড়ি থেকে বিদায় জানাবে, সাদকার নেকি পাবে। নাম্বার 3, আপনার স্ত্রীকে আজকে থেকে একটা অভ্যাসে পরিণত করাবেন যে তরকারি যাই রান্না করে একটু ঝোল করে রান্না করবে, এতে বরকত হবে। নাম্বার 4, আপনার স্ত্রীকে বলবেন হাঁড়ি থেকে ভাত যখন খুলবে, চামচটা যেন হাঁড়ির মাঝখানে যেন মেরে না দেয়, হাঁড়ির এক সাইড দিয়ে ভাতটা খুলতে বলবেন, মনে থাকবে। নাম্বার 6, আপনার স্ত্রীকে বলবেন চাউলের বস্তাতে এখনো 3 দিনের রান্না করার চাউল আছে, আপনি আবার চাউল কিনে ওই বস্তাতে ঢেলে দিবেন, চাউলে বরকত হবে। তেলের বোতলে এখনো 150 গ্রাম তেল আছে, 2 দিন রান্না করা যাবে, আবার বাজার থেকে তেল এনে ওই বোতলে ঢেলে দেন, তেলে বরকত হবে। কি বলছি বুঝতে পারছেন? একেবারে চাউলের বস্তা ঢেলে নিয়ে আর রান্নার কিছু নেই, আগামীকাল আপনার স্ত্রী তখন বলছে বাড়িতে কিছু নাই, কিছু আনো, আনতে তখন দেরি হয়ে গেল। হঠাৎ 2 জন মেহমান এসেছে, রাতের বেলা চাউল নাই, অপমান হবেন কি হবেন না? 1 কেজি মাংসের ভিতরে 750 গ্রাম রান্না করতে বলুন, 250 গ্রাম রেখে দিতে বলুন। কারণ আপনারা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে মেহমান এসেছে বাড়িতে, পরিচিত মানুষ, আপনার দুলা ভাইয়ের ভাই, আপনি কি করবেন? দুপুরবেলাতে কোনো গোস্তর দোকান খুঁজে পাওয়া যায় না, আপনি কি করবেন? ফ্রিজ থেকে 250 গ্রাম মাংস বার করে কোনো রকম মান সম্মানটা বাঁচবে কি বাঁচবে না? বাঁচবে। ওই জন্য বলছি জ্ঞানী মানুষ, জ্ঞানী মহিলাকে বিবাহ করবেন, সুন্দরী বলতে পর্দানাসীন আল্লাহওয়ালী মেয়েকে বিবাহের প্রস্তাব রাখবেন, আপনার এহকাল এবং পরকালে কি সুখে থাকবেন। কি বললাম বুঝলেন? তাকে আর এক্সট্রা কোনো কিতাব অধ্যয়ন করে তাকে জ্ঞানী হতে হবে এরকম কোনো অপশন নেই। কারণ আপনারা জানেন, সকলেই শিক্ষিত মানুষ, যে পৃথিবীতে জ্ঞানকে বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়া হয়েছে, শিক্ষাকে বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে দেওয়া হয়েছে। ওই জন্য দেখবেন মাধ্যমিক পাস করার পরে সরকারিভাবে ওই ছাত্রকে জানানো হয় যে তুমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে বলো। কেউ বিজ্ঞান নিয়ে পড়ছে, কেউ বাংলা নিয়ে পড়ছে, কেউ ভূগোল নিয়ে পড়ছে, একটা ডিপার্টমেন্টে এগিয়ে যাচ্ছে। এখন ভূগোলের কোন ছাত্রকে যদি বলা হয় যে একটা ইংলিশের ক্লাস তোমাকে আজকে নিতে হবে, তার পক্ষে এটা সম্ভব নয়। আপনি চিকিৎসার জগতে আসুন, নাকের ডাক্তার আলাদা, চোখের ডাক্তার আলাদা, কানের ডাক্তার আলাদা, হাড়ের ডাক্তার আলাদা, হার্ট স্পেশালিস্ট, কেউ চোখের স্পেশালিস্ট, কেউ গাইনোলজিস্ট, বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করা হয়েছে না? আপনি যদি একটা চোখের ডাক্তারকে যদি বলেন যে একটা মহিলার বাচ্চা হবে, এখনই আপনাকে সিজার করতে হবে, এই ডাক্তারের পক্ষে সম্ভব না অসম্ভব? অসম্ভব। তার মানে পৃথিবীতে এমন একটা সাবজেক্ট আপনি দেখাতে পারবেন না যে সাবজেক্টের ভিতরে একটা মানুষের প্রয়োজন, সমস্ত জ্ঞান সেই সাবজেক্টের ভিতরে পাওয়া যাবে। পৃথিবীতে এরকম কোন বই খুঁজে পাওয়া যাবে না। একটি মাত্র কিতাব আছে, তার নাম আল কোরআন। আপনি বৈজ্ঞানিক হবেন, মহাকাশ সম্পর্কে জানবেন, আপনি এর ভিতরে তথ্য খুঁজুন, পেয়ে যাবেন। মায়ের পেটে কিভাবে বাচ্চা জন্ম হয়, কতদিনে বাচ্চা রুহু আসে, কতদিন রক্ত অবস্থায় থাকে, সমস্ত ডিটেলস এর ভিতরে পাবেন। আপনি অর্থনৈতিক জীবন সম্পর্কে জানতে চাইছেন, এতে পাবেন। পারিবারিক জীবন সম্পর্কে জানতে চাইছেন, আপনি এতে পাবেন। এক কথায় তিবিয়ান আলী কুল্লে শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যাপারে আলোচনা করে দিয়েছেন, প্রতিটা বিষয়ে। এবং শুধু আলোচনা করেছেন তা নয়,
একেবারে নির্বোধ, একেবারে অশিক্ষিত, একেবারে নিরক্ষর, একেবারে পাগল কোয়ালিটির মানুষদের জন্যেও এমন সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয়ের উদাহরণ পেশ করেছেন যেটা বোঝার জন্য জ্ঞানী হবার প্রয়োজন নেই, সাধারণ মানুষ হিসেবে থাকলেই বোঝা সম্ভব। একটা দুটো আপনাকে দৃষ্টান্ত পেশ করি। পৃথিবীতে কিছু মানুষ আছে তারা নিজেকে নাস্তিক বলে দাবি করে, করে না? আমি মমতাজুল ইসলাম এটা বলছি, পৃথিবীতে কেউ নাস্তিক হয় না। নাস্তিক বলে কোনো শব্দ নেই। যেগুলো ব্যবহার করা হয় এগুলো এমনিতে ব্যবহার করা হচ্ছে, নাস্তিক বলে কোনো শব্দ নেই। ডিকশনারিতে পাবেন নাস্তিক, এগুলি এমনিতে, কিন্তু আদৌ নাস্তিক বলে কিছু নেই। শিক্ষিত মানুষরা জানেন যে কর্তা ছাড়া কর্ম অচল, তাই না? কর্তা ছাড়া কোনোদিন কর্ম হয়? হয় না। আমি বিরিয়ানি খাচ্ছি এখন, বিরিয়ানিটা খুব টেস্ট। আচ্ছা বলুন তো, এর পিছনে একটা রাঁধুনি লুকিয়ে আছে না নেই? আছে। আমি একটা গান শুনছি, এই গানের পিছনে একজন গায়ককে খুঁজে পাওয়া যাবে কি যাবে না? যাবে। প্যান্ডেল বিশাল আকারে তৈরি করা হয়েছে, এর পিছনে একজন মিস্ত্রি আছে না নেই? আছে। তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীতে প্রতিটা কাজ অচল, কর্ম ছাড়া, কর্তা ছাড়া অচল। আপনারা এই মুহূর্তে আমার জবান সকলেই শুনতে পাচ্ছেন, নিশ্চয় আমার জবানের পিছনে মমতাজুল ইসলাম বলে একজন লুকিয়ে আছে, আছে না নেই? আছে। এবার আপনাকে বলছি, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে আস্তে 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 তার আলোকে নিভিয়ে দিয়ে চলে যায়, রাত্রি নেমে আসে, তাই তো? বলুন তো, প্রত্যেক দিন পূর্ব দিকে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট স্থানে ওকে তুলে আবার আস্তে 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 করে পশ্চিম দিকে গিয়ে তার আলো তেজকে কমিয়ে দেওয়া, এটা একটা কাজ কি কাজ নয়? কাজ। তাহলে কাজ যখন, তার পিছনে কর্তা থাকতে হবে, কর্তা ছাড়া কাজ সম্ভব নয়। সারা পৃথিবীতে যা কিছু হচ্ছে, চাঁদ 15 তারিখ পর্যন্ত তার রশ্মি দিয়ে পৃথিবীকে সাজিয়ে রাখে, 16 তারিখ থেকে আস্তে আস্তে অন্ধকার দিয়ে সাজায়। আপনার তারকাগুলি আসমানে ঠিক জায়গায় নির্দিষ্ট টাইমে ফুটে ওঠে, আবার নির্দিষ্ট টাইমে তারা চলে যায়। এই যে কাজ, এর কাজের পিছনে একজন কর্তা আছে না নেই? আছে। তার মানে পৃথিবীতে আর কেউ নাস্তিক থাকতে পারে না। কেউ নিজে ইচ্ছা যদি বলে যে আমি নাস্তিক, সেটা আলাদা বিষয়। আমি যেটা আপনাকে বোঝাতে চাইছি, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ মানুষদের জন্য বুঝিয়েছেন। চাষিবাসী মানুষ মাঠে জানতো, আমি বলে দিচ্ছি, কাল সকালবেলা পরীক্ষা করবেন, সকালে নয়, ঠিক মাগরিবের আগে মাঠে যাবেন, গিয়ে দেখবেন কিছু বক ধরনের পাখি, বকের মতো দেখতে বা বকই বলেন, বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকে, তারা দেখবেন সারিবদ্ধভাবে একটা লাইন দিয়ে ডানা মেলতে 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 তারা পেট ভর্তি করে বাসার দিকে রিটার্ন করে, করে না? আর ওদের একটা জিনিস লক্ষ্য করবেন, যে এইরকম ডানা মেলতে মেলতে 4-5 বার ডানা মেলে একবার স্থির করে দেয়। স্থির করা অবস্থায় দেখবেন হেলতে দুলতে সবাই বেশ মজা করতে করতে নিজের বাসায় ফেরত যায়। দেখেছেন? আল্লাহ পবিত্র কোরআনে এই বক পাখিদের কথা নোট করে দিয়ে বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আরে নাস্তিক, তুমি যদি নাস্তিক বলে নিজেকে দাবি করো, একবার পাখির দিকে তাকিয়ে দেখো, মহাশূন্যতে তারা ডানাটা মেলতে মেলতে এক পর্যায়ে স্থির করে দেয়। এই স্থির অবস্থাতে, মহাশূন্যতে ভাসমান অবস্থায় তাদেরকে কে আটকে রাখে? আল্লাহ নিজে বলছে ইল্লার রহমান। এটা আমার পক্ষে সম্ভব, পৃথিবীতে আর কারো পক্ষে সম্ভব নয়। তার মানে নাস্তিক আর টিকে থাকতে পারলো না। ভাসমান অবস্থায় মহাশূন্যতে একটা পাখি, সে তার ডানাকে স্থির করে যদি ভাসমান অবস্থায় হেলে দুলে চলে যেতে পারে, নিশ্চয়ই এর পিছনে একজন কেউ আছে, ভাসিয়ে রেখেছেন, আছে না নেই? যিনি রেখেছেন তিনি কে? আল্লাহ। সর্বক্ষেত্রে আমরা প্রশংসা করব কার? আল্লাহ। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হবে প্রশংসা আল্লাহ। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের
যে সূরা নিয়ে আলোচনা করব, এখানে অনেক আলেম ওলামারা বসে আছেন। কোথাও যদি আমি ভুল কথা কিছু বলি অবশ্যই আপনারা আমাকে নক করবেন, এই রাইট আপনাদেরকে দেওয়া হলো। আর এই কারণেই আপনারা বসে আছেন। সভাপতি সাহেব যিনি আছেন, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আমার বক্তব্য এ থেকে জেড পর্যন্ত নোট করুন। কোথাও যদি আমি মানুষ মিস হয়ে যায় আপনি আমাকে সংশোধন করে দিবেন, তাহলে আমি আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। কারণ আমি মানুষ, ভুল হওয়াটাই স্বাভাবিক। আমি পবিত্র আল কোরআনের সূরা নিয়ে এবার আলোচনা করছি। আমরা কোরআন শুনবো, মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এরকম প্রতিটা জলসাতেই ইনশাআল্লাহ বলেন, এটা আপনার চরিত্র হয়ে গেছে। প্রত্যেক জলসাতে আপনি ইনশাআল্লাহ বলেন, বলেন না? বলে, অথচ মানার বেলা কেউ আছে? কেউ নাই। এখন আপনাকে দেখে মনে হচ্ছে ফেরেশতা, তাই না? জলসা শেষ হয়ে যাবে, আপনার চরিত্রের কোনো পরিবর্তন নাই, বরং এটাই পরিবর্তন। অনেক মানুষ ফজরের নামাজ এমনিতে পড়তেন, আজকে আর পড়বে না, এটাই পরিবর্তন ঘটবে, তাই না? জি, আসলে মানুষ তো বুক বোকা, মানে সস্তায় জান্নাতে যাওয়ার লাইন খুঁজছে। কি করে সস্তাতে? নামাজ না পড়ে কি করে জান্নাত যাওয়া যায়? রোজা না করে কি করে জান্নাত যাওয়া যায়? আর দান না করে কি করে জান্নাত যাওয়া যায়? মানে সব জায়গাতে একটা সস্তা লাইন খুঁজছে, তাই না? জি, সস্তাতে নয়। আমি পবিত্র আল কোরআন দিয়ে আপনাকে একটা একটা করে বলছি, ইনশাআল্লাহ মেনে নেব আমরা ইনশাআল্লাহ। সূরাটির নাম হচ্ছে সূরায়ে আল আরাফ। আরাফ, আরাফ শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান। কি? উচ্চ স্থান। আর জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা প্রাচীর আছে, এই প্রাচীরটাকে বলা হয় আরাফ। এর মূল শব্দটা হচ্ছে উরফুন, বহুবচন আরাফ। আপনারা জানেন আরবি ব্যাকরণ সম্পর্কে যাদের জ্ঞান আছে একটু আধটু, যে মোরগের মাথাতে একটা ফুল হয়, দেখেছেন? আচ্ছা, মোরগের মাথার ফুলটা কি নিচের দিকে হয় না একদম উপরে হয়? একদম উপরে। ওই জন্য আরবিতে মোরগের মাথার ফুলকে কি বলা হয়? উরফুদ্দিক, অর্থাৎ উচ্চ স্থানের ফুল মোরগের। উরফুদ্দিক কি বললাম বুঝলেন? উচ্চ স্থানে মোরগের ফুল। এটা একটা ছোট্ট বিষয় জেনে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরার ভিতরে বলছেন আলিফ লাম মিম সাদ। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এইরকম কিছু শব্দ পাবেন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, নুন, কাফ হা আইন সাদ, ইয়াসিন, তাহা। আছে না? আছে। আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তিআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। আমি মুমতাজুল ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ জানি না, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ওনারা জানতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি, সাহাবায়ে কিরামগণ এ ব্যাপারে প্রশ্নও করেননি। শুধু মাথা নাড়লে হবে না, এখানে একটা আশ্চর্য বিষয় জেনে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, কিন্তু সাহাবীগণ প্রশ্ন করেননি। এরই নাম ঈমান। আর আমাদের, আপনাদের নদিয়া জেলা পার্শ্ববর্তী জেলা, বক্তব্য রাখতে রাখতে এক জায়গায় বলছি যে কাঁধে দুজন ফেরেশতা নিয়োগ করেছেন আল্লাহ, মানুষের যা কিছু হয় সব কিছু তারা লেখে। তা আমাকে একজন প্রশ্ন করে বলছে, হুজুর তারা যে লেখে খাতাগুলো কোথায় থাকে? আচ্ছা বলি, এটা কি কোনো প্রশ্ন? আর এটা জেনে ওর লাভ কি? কোনো লাভ আছে? লাভ নাই। উটের গোস্ত খেলে অজু থাকে? থাকে অজু? থাকবে না। তো ও আবার প্রশ্ন করছে বেশ জুত করে, কেন থাকবে না? কেনটা জানার ইচ্ছা কেন এত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতটুকুই শেষ। কি বললাম বুঝলেন? এতটুকুই শেষ। এইটুকুন আপনাকে একটা চমৎকার ঘটনা বললে আপনি বুঝতে পারবেন সাহাবায়ে কেরামদের চরিত্র কেমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদের ভিতরে বসে আছেন, সাহাবীদেরকে বলছেন, আল্লাহ রাসূল তোমরা কি জানো আবু বকরের ঈমান কেমন? তখন সাহাবাগণ বলছেন, আল্লাহ রাসূল আপনি আর আল্লাহ ভালো জানে, আমরা কি করে জানবো আবু বকরের ঈমান কেমন? এটা কেমন কথা?
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করার জন্য সাহাবে কেরামদের দিকে তাকিয়ে বলছেন, ওই দেখো রাস্তা দিয়ে একটা 4 পায়ের প্রাণী তার কাঁধের উপরে উঠে মালিক তার প্রাণীর সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে। আচ্ছা বলুন তো, আমি যদি এখন বলি যে ওই রাস্তা দিয়ে একটা গরুওয়ালা তার গরুর পিঠের উপরে গরুর সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে, কেউ বিশ্বাস করবে? গরু কথা বলে না। তখন বৈঠকে বসে থাকা সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল এটা আমার কেমন হলো? গরুর মালিক কোনোদিন গরুর সাথে কথা বলতে পারে? গরুর কি মুখে ভাষা আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের ঈমান আর আবু বকরের ঈমান এই জায়গাটাতেই ডিফারেন্স। এই কথাটা যদি একবার আমি আবু বকরকে যদি বলতাম, তা আবু বকর অন্ধের মতো বলে দিত, আল্লাহ রাসূল আপনি যখন বলেছেন এটা 100% ঠিক। গরু কথা বলতেও পারে। কি বলছে কিছু বুঝতে পারছেন? এটা সাহাবীদের চরিত্র। আর আমাদের চরিত্র, উটের গোশ খেলে কেন ভাঙবে, এত গরুর গোশ খায় অজু ভাঙে না, এইসব ব্যাপার। হ্যাঁ, এইটা করলে কেন, এটা কি হবে, এটা করলে এটা কি হবে, প্রশ্ন না? এই যে রমজান মাস আসছে, বাবা রে, মুসল্লির তো শেষ নাই। কেউ বলছে থুতু গিলে নিয়েছি মৌলভী সাহেব, কি হবে? ইঞ্জেকশন দেওয়া যাবে, হালকা একটু কেটে গেছে, কি প্রবলেম? হ্যাঁ, দুপুরবেলা শুয়েছিলাম, আমার বউ আমার পাশে এসে শুয়ে পড়েছে, রোজা হবে কি না, এইসব নানান ঢঙের প্রশ্ন নয়? এত প্রশ্ন, আল্লাহু আকবার। ইমাম সাহেবদের রমজান মাসে ঘুমটাই হারাম করে দিবে, মানে ওর মতো মুসল্লির এলাকাতে নাই। রমজান মাস শেষ, ঈদের আগের দিন তেরে নাম চুল কেটে সিনেমা হলে টিকিট কেটে বসে আছে। সেই লোকটাই এত প্রশ্ন করছিল, ঠিক না? বাস্তব বলছেন এগুলো। বেশি প্রশ্ন তত্ত্ব করতে যাবেন না। ইসলামিক ব্যাপারে মান্যতার দিক দিয়ে দুটো জিনিস দেখবেন। কটা জিনিস? দুটা। এক, কোরআনে যদি সেটা থেকে থাকে আমি অন্ধের মতো বিশ্বাস করে নিলাম। দুই, সহি হাদিসের ভিতরে ঘটনাটা আছে কি না এটা জেনে নেবেন। আপনার মান্যতার মানদণ্ড দুটো। কটা? দুটো। একটা হচ্ছে সহি হাদিস আর একটা হচ্ছে আল কোরআন। এই দুটো জায়গাতে স্পষ্ট হয়ে গেছে, আপনাকে আর অত প্রশ্ন যাওয়ার দাগ লাগবে না। মানুষ প্রশ্ন করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে তার ঈমানটা রাখা পর্যন্ত মুশকিল হয়ে যায়, তাই না? ওই জন্য অতিরিক্ত প্রশ্ন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ পছন্দ করতেন না। তা আমিও এই ব্যাপারে কিছু বলছি না। আলিফ লাম মিম সাদ, এ ব্যাপারে আমি কিছু জানি না। নবীজিও বলেননি, সাহাবায়ে কেরামগণ বলেননি, আমি মুমতাজুল ইসলাম বলছি না। তারপর আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এটা একটি কিতাব। এটা কি কিতাব? এটা অবতীর্ণ করেছি আপনার কাছে এই কারণে যে এর মাধ্যমে মানুষকে আপনি দাওয়াত দেবেন, মানুষকে আল্লাহ ভীতি তার অন্তরে জাগাবেন। আর এইটা দাওয়াত দেওয়ার ফলে যদি কোনো রকমের বিপদ আসে বা কোনো রকমের কোনো মুসিবতের সম্মুখীন আপনি যদি হন, আপনার মনে যেন কোনো রকমের ভয় বা সংকীর্ণতা সৃষ্টি যেন না হয়। আর এটা মোমেনদের জন্য কি উপদেশের বাণী। এই জায়গাটা একটা কথা বলি, তাহলে মানুষের কাছে দাওয়াত দেওয়ার মূল বই কি? মূল কিতাব আল কোরআন, তাই না? আমি এই সত্য কথাগুলো টেনে টেনে কোরআন মাজিদ থেকে বার করে করে জাতির সামনে যখন বলি, এক শ্রেণীর আলেম ওলামারা তখন আমার মা বোন তুলে গালাগালি দেয়। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু। আপনার কাছে এটা কোরআন অবতীর্ণ করেছি, এর মাধ্যমে আপনি মানুষকে আল্লাহর ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। এক কথায় এইটা দিয়ে আপনি তবলিগ করুন মানুষকে। কি দিয়ে তবলিগ করা লাগবে? কি দিয়ে? মানুষকে এইটা দিয়ে তবলিগ করা লাগবে। এইবার আপনাকে আর একটা কথা বলে রাখছি, এইটা আমার বক্তব্যের প্রাসঙ্গিক থেকেও আলাদা। সেটা কি? এবার আপনাকে বলছি, কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবী হওয়ার আগে না নবী হওয়ার পরে? নবী হওয়ার পরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা থেকে 40 বছর পর্যন্ত ভালো মানুষ ছিলেন না ছিলেন না? ছিলেন। 40 বছরের নবুয়তি লাভ করেছেন। উনি
যে যুগে জন্মগ্রহণ করেছেন তার নাম আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ মূর্খতার যুগ। মূর্খতা, এত মূর্খতা যে বাপ তার বেটির সঙ্গে রাতের বেলা শারীরিক সম্পর্ক করত। মানুষ মারা গেলে তার মাথাটা কেটে মগজ বার করে ঠিক এই টুপিটার মতো মাথার খুলিটা করত, তাতে শরাব পান করত। তারা মৃত্যু মানুষের মাথার খুলিতে শরাব পান করত। সেই যুগে সব থেকে 4টি পাপ ছিল পৃথিবীর ভয়ঙ্কর পাপ। 1, চক্রবৃদ্ধি হারে সুদ। 2, গোত্রীয় ঝামেলা। 3 নম্বরে হচ্ছে ব্যভিচার। 4 নম্বরে হচ্ছে আর একটা পাপ, সেই পাপের নাম হচ্ছে ব্যভিচার, সুদ, মদ পান আর গোত্রীয় ঝামেলা। 4টি পাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাপকে ঠেকানোর জন্যে নবী হবার আগে একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনের নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। আপনারা জানেন। আর এই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে যুবকদের দায়িত্ব দিয়ে এই অসভ্য জাতিকে আবার আলোর দিকে ফেরত আনার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন। আর এরই মাঝখানে তিনি চলে যেতেন জাবালে নূর বলে একটি পাহাড়। সেই পাহাড়ের একেবারে উঁচুতে একটা গুহা, তার নাম হীরা। হীরা গুহাতে আল্লাহর ধ্যান করতেন। হঠাৎ করে একদিন জিবরিল এলেন। ঘটনা কেটে কেটে দিয়ে বলছি। জিবরিল এসে বলছেন যে আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে জানি না। জিবরিল আমিন আল্লাহ রসুলকে চেপে ধরলেন, ধরে বললেন পড়ুন। বলছে আমি পড়তে জানি না। আবার চেপে ধরলেন, পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়লেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। 5টি কোরআনের আয়াত অবতীর্ণ হলো। এইখানে আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম অসভ্য জাতিকে পরিবর্তন করার জন্য কাদের কাজে লাগিয়েছিলেন? হিলফুল ফুজুল সংগঠন দিয়ে। কাদের? যুবকদেরকে। নাম্বার 2, এতদিন পর্যন্ত জাতিকে পরিবর্তন করার জন্য নিজস্ব জ্ঞান ব্যবহার করছিলেন। নিজস্ব জ্ঞান দ্বারা জাতিকে পরিবর্তন করার চেষ্টা করছিলেন। আল্লাহ তাআলা হীরা গুহাতে ডেকে নিয়ে বলছেন নবী আপনি তো লেখাপড়া জানেন না, তার মানে আপনার পক্ষে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। ওই জন্য পবিত্র আল কোরআনের যে বিষয়ে প্রথমে আয়াত অবতীর্ণ হলো ইকরা, আপনি প্রথমে পড়ুন। তার মানে বোঝা যায় শিক্ষিত মানুষ দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব। সমাজ পরিবর্তন করতে গেলে 3টে জিনিস দ্বারা সম্ভব। 1, ঐক্যবদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যবদ্ধ যুবকদেরকে নিয়ে সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন। 2, যুবকদেরকে নিয়ে পরিবর্তন করতে হবে। সমাজের উন্নতি ঘটাতে হবে কাদের নিয়ে? যুবকদের। আর আমাদের আরে বাবা, মসজিদের সেক্রেটারি কে? বলছে ফটিক চাচা তুমি হও। চাচার বয়স কত না 75 বছর। ও তো নিজেই পেচ্ছাপ পায়খানা করে ফেলবে কাপড়ে, ও কি দায়িত্ব পালন করবে? 60 বছর বয়স হয়ে গেলে সরকার তাকে বাড়িতে বসিয়ে দেয়, চাকরি থেকে বসায় না। সরকার জানে না? সরকারি স্তরে উচ্চ মানুষ নেই, তারা জানে 60 বছর বয়স হয়ে গেছে মানে কানে কম শুনবে, চোখে কম দেখবে, স্কুলে এসে ভুলভাল পড়াবে। ওই জন্য মাস্টার হিসাবে তাকে বাড়িতে বসিয়ে বসিয়ে অর্ধেক বেতন দেওয়া হয়। তবুও সরকার বলে তুমি স্কুলে এসে আমার ছাত্রদেরকে সর্বনাশ করে দিও না। বাড়ি বসে বসে বেতন খাও তবুও ভালো, তবে তুমি স্কুলে আসতে পাবে না। ওই জন্য আমি বলি প্রত্যেক বক্তব্যতে এটা, যুবকদেরকে সব কাজে এগিয়ে নিয়ে আসার চিন্তা ভাবনা করুন। কি বললাম বুঝলেন? সব কাজে যুবকদের। 2 নম্বর, সমাজ পরিবর্তন করতে গেলে পবিত্র আল কোরআনের মাধ্যমে সমাজ পরিবর্তন করা লাগবে। আল্লাহ নবীকে পর্যন্ত ডেকে নিয়ে বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি কোরআন পড়ুন, তারপরে এইটার মাধ্যম দিয়ে সমাজ পরিবর্তন করুন। কি বললাম বুঝলেন? এইবার আপনার সঙ্গে আমার কয়েকটা কথা। আমাদের বর্তমান বাজারে একটা দল আছে না, যারা মানুষের কাছে তবলিগ করে করে বেড়ায় না? হ্যাঁ, এখানেও থাকলে থাকতে পারেন, আপনার সঙ্গে আমার কোনো আপত্তি নেই, কোনো জায়গাতে বিবাদ নেই। লোকটা 40 দিনের জন্য মানুষের কাছে দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বার হয়েছে। সঙ্গে নিয়েছে কি না, এই বগলে নিয়েছে ফাজাইলে আমল আর এই বগলে মুনতাখাবে হাদিস। এই দুটো কিতাব নিয়ে
ও দাওয়াতের কাজ করছে, 40 দিন বাড়ি থেকে বার হয়ে গেছে, তবলিগের কাজ করছে। কিয়ামত পর্যন্ত যদিও তবলিগ করতে থাকে, তবলিগের সফলতা আসবে না, কোশ্চিন কালে আসবে না। কারণ হচ্ছে এই, ও নামাজ শেষেই দাঁড়িয়ে বলছে বাকি নামাজ বাদ আপনারা বসে যাবেন, দিন ও ইমানের কিছু কথা হবে। এইটা বলার পরে দেখছি ফাজাইল আমলটা খুলে খুলে পড়ছে, মন তাকাবে হাদিস খুলে 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 পড়ছে, মানুষকে শোনাচ্ছে। যদি ওই লোকটাকে বলেন দুটো কোরআনের আয়াত বাংলা অনুবাদ করে শোনান না, এর থেকে তো আরো ভালো কেতাব, বলবে না আমাদের বড়রা মানা করে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? কি বলবে? যে আমাদের বড়রা উপর থেকে মানা করে দিয়েছে। আবার কি বলে জানেন? আর একটা শব্দ, কি শব্দ? যে আমরা তো কিছু জানি না, আপনাদের কাছে শিখতে এসছি। এই শিখতে এসছি, তা 40 দিন হাঁড়ি ঘন্টা নিয়ে বাড়ি থেকে বার হলি কেন? এলাকায় মাদ্রাসা নেই, সেখানে ভর্তি হও, বদমাইশি জায়গা পাও না। বলছে আমরা কিছু জানি না, আমরা আপনাদের কাছে শিখতে এসছি। তা তোমার এলাকায় মাদ্রাসা নাই? কোশ্চিন কালেও দাওয়াতে সফলতা আসবে না। মানুষের কাছে দাওয়াত যদি দিতেই হয়, কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে। তাবলীগ করুন, নামাজের পর দুটো ছোট্ট সূরা তেলাওয়াত করে, কোরআন মাজিদের দুটো আয়াত তেলাওয়াত করে তার বাংলা অনুবাদ করে দেন, এর থেকে ভালো দাওয়াত আর দাওয়াত নেই। আছে? নেই। আল্লাহ তারপরে নবীকে বলছেন, কোরআনের কথা বলতে গেলেই সমস্যার সম্মুখীন হতে হবে। সমস্যা যখন হবে, আপনার মনে যেন কোনো ভয় সংকীর্ণতা যেন তৈরি না হয়। আশ্চর্য ব্যাপার, আমি প্রথম যখন বক্তার জগতে এসেছি, তখন বক্তব্য রাখতে রাখতে বলেছি এটা, যে ডাক্তার জাকির নায়েক, ডাক্তার জাকির নায়েক এ দেশের মাটিতে আছে? আছে? নাই। কোথায়? ওই মালয়েশিয়াতে গিয়ে বসে আছে। কেন? কারোর মেয়ের হাত ধরে টেনেছে? কারোর মেয়ের ওন্না ধরে টেনেছে? বাংলাদেশের যত বক্তা সব এই দেশের মাটিতে ভিসা পাচ্ছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভিসা পায় না, কারণ কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমার মেয়ের ওন্না ধরে টেনেছে? ও ভিসা পায় না কেন? ওর বেটা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভিসা পায় না কেন? সব বক্তা ভিসা পাচ্ছে, ও কেন পাবে না? আমাদের দেশের মাটিতে যত চোর গুন্ডা বাটপার, তারা এই দেশের মাটিতে একেবারে 100% গতিতে চলাফেরা করছে, তাদেরকে কোনো জায়গায় কোনো বাধা নেই। ডাক্তার জাকির নায়েক তোমার কি সর্বনাশ করেছে? লোকটাকে দেশ ছেড়ে চলে যেতে হলো কেন? একটাই তার কারণ। কারণ কি? কোরআনের হক কথা বললে জাতি ছাড়বে কি না। বক্তা বক্তব্য রাখছে, বক্তব্য রাখতে রাখতে সবাই হাততালি দিচ্ছে আর বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। আগামী বছরের ডেটটা আবার লিখেলেন হুজুর। এবছরে ক টাকা নিলেন? 20,000। আগামী বছরে 30,000 দেবো, আপনি আবার ডেট লিখেলেন। সবাই যদি বলে ভালো বক্তা, তার মানে বুঝতে হবে যে ও বক্তা এখনো সত্য কথা বলিনি। বক্তা স্টেজ থেকে নেমে যাবার পরেই গুতোগুতি শুরু হয়ে যাবে। কিছু লোক বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকবে ওদিকে মারার জন্যে, কিছু লোক উঠে পালাবে তেজ করে। এই বক্তা এনে ভুল হয়েছে, তবেই তো বক্তা সত্য কথা বলেছে, এটা প্রমাণ হবে। মাতালও বলছে খুব ভালো বক্তা, সুদখোরও বলছে ভালো বক্তা, হারামখোরও বলছে ভালো বক্তা, মৌলভী সাহেবও বলছে ভালো বক্তা। তো ভালো হলো কি করে? হ্যাঁ, ও ভালো হলো কি করে? আশ্চর্য ব্যাপার। সোশ্যাল মিডিয়াতে খুললেই শুধু মমতাজুল ইসলাম, ওর বাপের জন্ম ঠিক নেই, ওর মায়ের জন্ম ঠিক নেই, ওর জন্ম ঠিক নেই, এটা নেই ওটা নেই, শুধু এই। কেন বলুন তো? আমি বলে দিয়েছি সবে বরাত পচা বেদাত, লোকাল বেদাত নয়, পচা বেদাত, এটা ভয়ঙ্কর বেদাত। এটা যেই বলে দিয়েছি আর শুরু হয়ে গেছে তোলপাড়। কি বললাম বুঝলেন না? আমি বলে দিয়েছি পচা বেদাত, লোকাল বেদাত নয় এটা। এ প্রসঙ্গে পরে কথা বলছি আপনাকে। তার মানে কোরআনের দাওয়াত পৌঁছে দিলে সমস্যার সম্মুখীন হতে হবে, তাই না? আর আপনি যদি সমস্যার সম্মুখীন হয়, তাহলে আপনার সাপোর্ট করবে কে? আল্লাহ। আল্লাহ করবে না? করবে আল্লাহ। যারা কোরআনের পক্ষে সঠিক দাওয়াত মানুষের কাছে দেয়, তুমি তাদের জন্য সহায় হয়ে যাও। বলুন আমিন, আমিন। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন যিকরা লিল মুমিনিন, কোরআন হচ্ছে মুমিনদের জন্য উপদেশ। যিকরা,
জিকির মানে স্মরণ করা। জিকির মানে কি? স্মরণ করা। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ স্মরণ চলে আসে। আল্লাহু আকবার। পবিত্র আল কোরআনে আল্লাহ বলছেন কি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মুমিন হলো তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াতগুলি বলা হয়। আল্লাহ বলছেন কোরআনের আয়াত তার সামনে বলা হলে যাদাতুহুম ঈমানা, মুমিন তোমার ঈমান বেড়ে যাবে সাথে সাথে করে। আল্লাহু আকবার। ঈমান বাড়ে? বাড়ে না। আজ থেকে 3 মাস আগে উমরায় গিয়েছিলাম। উত্তর দিনাজপুরের একজন চাচা আমার সাথে গিয়েছিল। অশিক্ষিত লোক, লেখাপড়া জানে না, বাংলাও লিখতে জানে না, কোন রকম গ্রাম্য বাংলায় কথা বলতে পারে। তা কাবাতে তওয়াফ যখনই করি, চাচা আমার জামার কলারটা এইভাবে ধরে রাখে। তা আমি বারবার বলি, চাচা তুমি আমাকে ধরে রাখো, আমার তো ডিস্টার্ব হয়। তখন চাচা বলে, এত লোক, আমি বাংলা ছাড়া কিছু বুঝি না, যদি হারিয়ে যায় আমার 4 বিঘা জমি ধান লাগানো আছে, ধান সব বেকার হয়ে যাবে। ওই একটাই কথা বারবার বলে। তাই বললাম, আর লোকের আর চিন্তা, তোমার ধানের চিন্তা চাচা? তো বলছে, না লাগিয়েছি তো মহব্বত করে, ওটা রেখে চলে এলাম আপনার ভালোবাসা, আপনার সাথে ওমরা করতে। এখন ওইটাও একটা টেনশনের ব্যাপার। আর ঠিক আছে, ওমরা করুন। আল্লাহু আকবার। হাজী সাহেব যারা আছেন জানেন, কাবার ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাই হাফিজাহুল্লাহ, তিনি যখন কোরআন তেলাওয়াত করেন আর জাহান্নামের আয়াতগুলি যখন চলে আসে, বাচ্চা ছেলের মতো 20 সেকেন্ড 30 সেকেন্ড হাউ 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 করে কাঁদে। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, যে ভাষী হোক না কেন, ডাক্তার আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াতে সবাই কাঁদতে থাকে। তওয়াফ হতে হতে আজান হয়, সবাই কাতারে দাঁড়িয়ে যায় মক্কার মানে কাবার চারিদিকে। আমিও দাঁড়িয়ে গেলাম। আমার ডান দিকে চাচা দাঁড়িয়েছেন উত্তর দিনাজপুরের। কাবার ইমাম তেলাওয়াত করছেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত।